ওভার এক্সাইটমেন্ট থেকে একটা ভুলের জন্য নিজের কত বড় বিপদ ডেকে আনলাম শুধু দেখো। দিনটা ছিল 28শে নভেম্বর আর আগের দিন রাত মানে 27শে নভেম্বরের রাত থেকেই আমাদের এখানে হয়েছিল প্রচুর তুষারঝড়। ফিলস লাইক -21। আমার খুব ইচ্ছা হচ্ছে বাইরে গিয়ে তোমাদের পরিবেশটা দেখাবো, চারপাশটা একটু দেখাবো, কিন্তু আমার এই -21টা দেখে লিটারালি একটু ভয় লাগছে। বাট চলো যাই, তোমাদের সাথে নিজেও এক্সপ্লোর করি, চলো। এই রকম ভয়ঙ্কর ঠান্ডায় বাইরে যাওয়ার আগে নিজেকে ভালো মতো প্রিপেয়ার করে নিতে হয়। স্নো জ্যাকেট থেকে শুরু করে স্নো বুট সব কিছুই পরতে হয়, কিন্তু আমি সেদিনকে কত বড় একটা ভুল করে ফেলেছিলাম। বাইরে দেখছো অবস্থা, একদম সাদা বরফে ঢেকে গেছে। আমি তো পা রাখারই জায়গা পাচ্ছিলাম না। সিঁড়ি দিয়ে নামবো যে মানে রেলিংটা যে ধরবো সেই জায়গাটুকু পর্যন্ত নেই, গোটা রেলিংটাই ভরে গেছে এরকম বরফে। সকালে ঘুম থেকে ওঠার পরে যখন ঘরের জানলা দিয়ে ওপর থেকে স্নো দেখছিলাম তখন কিন্তু স্নোয়ের গভীরতাটা একদমই বুঝতে পারিনি, কিন্তু বাইরে এসে যা দেখলাম, এই যে দেখো না, এই যে এখানটাতেই যে পা রাখছি আমি, কতখানি আমার পাটা ডিপে ঢুকে গেছে শুধু দেখো। আমি তো বেশ ভয় পাচ্ছিলাম যে সামনে যাব কি না, তাও মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম। গুড়ি গুড়ি বরফ পড়ছে, খুব জোরে নয়। গেটটা সরালে ঠিক এইরকম অবস্থা হচ্ছে দেখো। সারা রাত ধরে ভয়ঙ্করভাবে স্নোফল হওয়ার পরে বাড়ির সামনে বরফের গভীরতাটা শুধু দেখো, একদম উঁচু উঁচুভাবে ঢিপির মতো হয়ে গেছে আর কি। আর যেটুকু রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করেছে সেখান দিয়েই আমি হাঁটছি ঠিকই, কিন্তু এইটুকু রাস্তা আসতেই কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। এইরকম ঝুড়ো বরফের মধ্যে দিয়ে হাঁটতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই যে অবস্থাটা দেখছো ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে গেছে, এটা হচ্ছে ভেরি ডেঞ্জারাস। দিস ইজ কল্ড ব্ল্যাক আইস। আমি খুব ভুল করেছি, হাতে আমি গ্লাভস পরে আসিনি, হাত আমার এখনই দেখো কি অবস্থা, ফ্রস্ট বাইটের মতন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার ফিরে যাওয়া উচিত। আমি ভেবেছিলাম এই রাস্তাটাতেই আসবো, একটু তোমাদের দেখাবো, বাট আমার হাতের কন্ডিশন খুব খারাপ। আমি ফিরে যাচ্ছি, যেখান দিয়ে আমি হেঁটে এসেছি সেখান দিকেই আবার ফিরছি, নইলে এখান থেকে হাঁটতে গেলে আবার আমার পাগুলো এতটা ঢুকে যাবে ভেতরে। দেখো নিজের পাকামির জন্য গ্লাভস না পরে গেছি, বাড়িতে এসে দেখো কি অবস্থা, লিটারালি হাও হাও করে কেঁদেই ফেলেছি, হাত এমন ভাবে জমে গেছে। মা বাবা তো ভয় পেয়ে গেছে, তেমনি বকাও খেয়েছি। এখন ওভেন জ্বালিয়ে হাত সেঁকতে হচ্ছে। টাটা।